দেশের তরুণ সমাজ বা নবীন সমাজ যেটা করতে পারে রাজনীতিকরা কিন্তু সেটা করতে পারে না। গত 15 বছরে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি এখানে দীর্ঘ বক্তব্য দেব না। আমার বক্তব্যের যে মূল কথা আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি। এখানে কিছু প্রাসঙ্গিক বিষয় বিভিন্ন বক্তা আলোচনা করেছেন। আমরা আমাদের এখানে যে নবীন তরুণ তাদের যে প্রতিনিধি আছে তার মুখে শুনেছি, তিনি বলেছেন যে রাজনীতিকরা যেখানে ব্যর্থ হয়েছে, যেখানে নবীন সমাজ সেখানে সফল হয়েছে। 5ই অগস্ট, জুলাই অগস্টের যে বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি বা যাই বলি না কেন, এবং তিনি অত্যন্ত সত্য কথা বলেছেন, রাজনীতিকরা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে দেশের নবীন সমাজ সফল হয়েছে। কথাটি কিন্তু সত্য। তার কারণও আছে। তার কারণ কোনো দেশের তরুণ সমাজ বা নবীন সমাজ যেটা করতে পারে রাজনীতিকরা কিন্তু সেটা করতে পারে না। এবং সমাজের বিভিন্ন স্তরের যে জনগোষ্ঠী রয়েছে তারা সবাই কিন্তু একই কাজ করতে পারে। এই কথাটি কিন্তু আমাদের স্বীকার করে নিতে হবে। আমি এই নির্দিষ্ট ক্ষেত্রে একটি ছোট্ট একটু বিশ্লেষণ আমি এক মিনিটে করব। দেখুন, আবু সাইদ যে কাজটি করেছে, আমাকে গুলি করো, একজন রাজনীতিক কিন্তু সেটা করতে পারবে না। কেন পারবেন? আবু সাইদের কিন্তু কোনো পিছুটান ছিল না। একজন রাজনীতিকের কিন্তু পিছুটান থাকে। কি পিছুটান? তার পরিবার, তার গৃহস্থালী, তার সম্পদ, তার ক্ষমতা, তার প্রতিপত্তি। একজন ছাত্রের কিন্তু সেটা কাজে একজন ছাত্র যেটা করতে পারবে একজন রাজনীতিক কিন্তু সেটা করতে পারবে। এটা যেমন একদিকে সত্য, তার পাশাপাশি আরেকটি সত্য রয়েছে। সেটি হচ্ছে এই যে একজন রাজনীতিক যেটা করতে পারে একজন ছাত্র বা তরুণ সমাজ কিন্তু সেটা করতে পারে। সেটাও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। আমি কথাটি বলছি এই কারণে, আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলতে পারি। ছাত্ররা আন্দোলন করেছে কতদিন? 17 দিন বা 2 মাস বা 1 মাস 5 দিন, 1 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট। একজন রাজনীতিক কিন্তু এই আন্দোলনের শেষ সুফলটা অর্জন করতে পারেনি, এটা যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য যে রাজনীতিকরা যে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে, এটাও কিন্তু আজকে নবীন সমাজ করতে পারবে না। বাস্তবতা দেখুন, যেটা ঘটেছিল সত্য, সেটা আমি উল্লেখ করতে বাধ্য হয়েছি। জুলাইয়ের পরে কিন্তু মূল ছাত্র সমাজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, যারা প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা করেছিল, জুলাইয়ের পরে কিন্তু সেই আন্দোলন স্থগিত হয়ে গিয়েছিল। সীমিত কেন হয়েছিল? কারণ তৎকালীন যে স্বৈরাচারী সরকার, তারা অকাতরে গুলি করে 16-17 জুলাই অকাতরে গুলি করে ছাত্র, এমনকি শিশু এবং জনতা, তাদেরকে গুলি করে হাজার হাজার হত্যা করেছিল। এটাই ছিল সেদিনের বাস্তবতা। 17 জুলাই নরসিংদীতে জেল বিদ্রোহ হয়েছিল। জেল ভেঙে জেলের ভেতর থেকে সবাই বেরিয়ে এসেছিল। কারা বেরিয়ে এসেছিল? তার অধিকাংশ ছিল যাদের বিরুদ্ধে 17 বছর ধরে অত্যাচার, নির্যাতন, জুলুম করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আসামি করে সেই জেলের ভিতরে করে রাখা হয়েছে। এই সত্ত্বেও কিন্তু তরুণ সমাজ অস্বীকার করতে হবে। কাজে
এখানে আমি ছাত্র এবং রাজনৈতিক দলকে আজকের প্রেক্ষাপটে পারস্পরিক প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি দেখতে চাই না, এবং সেটা সঠিকও হবে না। এখানে রাজনীতিক, তরুণ সমাজ, ছাত্র সমাজ এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। এবং আমি যে কথা বলছিলাম, 17ই জুলাইতে যেদিন জেল ভেঙে আমার নিজের জেলায় সবাই বেরিয়ে এসেছিল, সেদিন পুলিশ অকাতরে গুলি করেছিল, ডজনকে ডজন ছাত্র মারা গিয়েছিল। আমার নিজের বাংলাদেশে 5,500 ইউনিয়ন আছে, আমার নিজের ইউনিয়নে 4 জন ছাত্র নিহত হয়েছে। আমার নির্বাচনী এলাকায় 17 জন ছাত্র নিহত হয়েছে। আমি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি। একটু আগে আমি শুনেছি যে রাজনৈতিক দলগুলোকে আহত ছাত্রদের দায় দায়িত্ব নিতে হবে। আজকে শুনেছি তো একটু আগে, আজকে থেকে 2 দিন আগে আমি টেলিভিশনে স্ক্রলে দেখেছি রাজনৈতিক দলগুলোকে আহত ছাত্রদের দায় দায়িত্ব নিতে হবে। এ কথা অর্থ কি? আমরা কি দায় দায়িত্ব নিইনি? আমি তো একজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। আমি তো সম্ভবত 10ই আগস্ট আমি আমার নির্বাচনী এলাকায়, সেই এলাকায় বিশেষ করে, এবং বোধহয় 1 সপ্তাহের ভিতরে মেডিকেল কলেজে আমি গিয়েছি। আমরা আমাদের সীমিত সম্পদের ভিতরে যতটুকু করার চেষ্টা করেছি। তাহলে আজকে এই প্রশ্ন কেন আসছে, যে এই দাবি কেন আসছে? আমি কিন্তু এটা বুঝতে পারি না, যে রাজনৈতিক দলগুলোকে কেন আহত জুলাই আগস্টের আন্দোলনের আহত নিহত ছাত্রদের দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। কেন নিতে হবে? আমি কিন্তু যেটা সত্য, সঠিক, যুক্তিপূর্ণ সেটাকে সমর্থন করি। যে কত যুক্তিহীন সেটা যে যতই বলুক না কেন, আমি কিন্তু সেখানে প্রতিবাদ করি। আমি কিন্তু বাংলাদেশের সম্ভবত একজন মন্ত্রী যিনি নীতিগত প্রশ্নে আমি কিন্তু ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছি, এবং ছাত্রদের সবচেয়ে বড় সমর্থক আমি। কিন্তু ছাত্ররা যদি ভুল করে সেটাও কিন্তু আমি বলে দেব, সেখানে কিন্তু আমি কোনো কুণ্ঠা। কারণ আমার কাজই হচ্ছে ছাত্রদের। আমি একজন শিক্ষক, যদিও রাজনীতি করি, আসলে বাংলাদেশের রাজনীতিতে আমি কিন্তু সেই পরীক্ষায় এখনো পাশ করতে পারিনি।